সকালে কিংবা বিকেলে চায়ের সাথে যদি থাকে এরকম সুন্দর একটা নাস্তার রেসিপি, তাহলে আমার মনে হয় সকাল কিংবা বিকেলের চায়ের আড্ডাটা বেশ জমজমাট হয়ে যায়। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার। আর এটার উপরটা একদমই ক্রিস্পি আর ভিতরটা একদমই পুড়ে ভরা নরম তুলতুলে। এটা খেতে অসম্ভব মজাদার। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য এখানে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার হবে, আর সেগুলো হলো এখানে আমি প্রথমেই কিছু গাজর এবং একটা ছোট আলু কুচি নিয়েছি, আর নিয়ে নিলাম টমেটো, মরিচ এবং পেঁয়াজ কুচি। আর এর সাথে আমি অবশ্য ছোট্ট এক পিস চিকেনও নিয়ে নিয়েছি, আর দিলাম কিছুটা পরিমাণে মায়োনিজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা দিয়ে খুব সুন্দরভাবে একদম এই ভিতরে দেওয়া পুরটাকে আমি রেডি করে নিব। আর এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন একদম সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো আমার কিন্তু হয়ে গেল ভিতরে ভরার যে পুরটা রেডি। একদম এই পুরটা দিয়েই আমি আজকের নাস্তার রেসিপিটা বানিয়ে ফেলবো। আর এখানে অলরেডি আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম, আর এটাকে কয়েকটা পিচে আমি ভাগ করে নিয়েছি, আর এ দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিব। আর এই রুটি তৈরি করে নিয়ে এর মধ্যে আমি আসলে পুরটা ভরে তারপরে এই মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করে নিব। তো যাই হোক, এখানে আমি একটা খুব সুন্দর করে রুটি বেলে নিয়েছি। আর রুটিটা বেশি মোটাও হবে না বা পাতলাও হবে না, এরকম একটা পজিশনে এই রুটিটা বেলতে হবে। আর এরপরে আমি একটা ছুরির সাহায্যে এটার দুই সাইডটাকে এভাবেই কেটে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে রুটিটা বেললাম আর এটাকে কিভাবে ভাগ করলাম। যদিও আমি কিন্তু একদমই নাস্তা বানানোর মাস্টার না, আসলে নিজে টুকটাক সংসারে কাজ করতে আসলে যতটা দরকার ততটাই আমি আসলে আমার মতো করে করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো এখানে ভুল হতেই পারে, তো আপনারা এটা আসলে কেউ আসলে এইভাবে নেবেন না, কারণ এটা আসলে সত্যি আমি নিজে যেভাবে তৈরি করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমি এভাবেই আসলে রুটিটাকে কেটে নিলাম, আর ওই যে তৈরি করে রেখেছিলাম যে পুরটা, তো সেটাই এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, আর সেটা হলো মজারেলা চিজ। একটু শুকনো মজারেলা চিজও এখানে অ্যাড করে দিলাম, কারণ এটা দিলে আমার মনে হয় খেতে অসম্ভব ভালো লাগে। দেন আমি আর এক সাইডের যে রুটিটা আছে, তো সেটাকে খুব সুন্দরভাবে পানি দিয়ে চেপে একদম সিল করে নিয়েছি। দেন আমি ওই যে সরু সরু করে যে পিসগুলো কেটে নিয়েছি সেটাকে একটু আর কি সুন্দর করার জন্য একটু রাউন্ড করে দিয়ে দিলাম আর কি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে এটা খুবই ইজি, যে কেউ আসলে এটা বানিয়ে ফেলতে পারবে। তো যাই হোক, চারো সাইডটা আমি একটু সুন্দরভাবে চেপে সিল করে নিচ্ছি যাতে ভিতরে পুরটা কোনোভাবেই না বের হয়ে যায়। আর এই যে পুরা এলোমেলো যেটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে একদম সুন্দর করে নিলাম চারো সাইডটা। আর এরপরও আমি খুব সুন্দরভাবে এটাকে চেপে একদম সিল করে নিলাম। বাস, এই তো আমার অলরেডি কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখেন, আমি অবশ্যই একটা আপনাদের কাছে শেয়ার করছি দেখানোর জন্য, আর অলরেডি কিন্তু আমি প্রায় 4-5টা পিঠাই এখানে বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো পিঠাই এখানে বানানো শেষ, নাস্তাগুলো বানানো শেষ। দেন এখন আমার ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে আমি প্রথমত চারটা দিয়ে দিলাম। যদিও আমার আর একটা বাকি আছে ভাজা, সেটা আমি পরের ব্যাচে ভাজবো। তো এই কারণে আমি চারটাই এখানে দিয়ে দিলাম, আর এটাকে খুব সুন্দরভাবে এখন আমি নেড়ে চেড়ে একদম ভেজে নিব। প্রথমত আমি এক পাশটা ভাজবো একদম ব্রাউন করে, দেন আমি উল্টে অন্য শেপটা ভাজবো। আর এই পর্যায়ে ভাজার ওই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে একটা কদম ফুল ফুটে আছে, এরকমই লাগতেছিল আমার কাছে, অসম্ভব সুন্দর লাগতেছিল আসলে এই পর্যায়ে। তো যাই হোক, এখন আমি এটাকে এক সাইড উল্টে দিলাম, কারণ এক সাইডটা মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন আমি অপর সাইডটাকেও একদম উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দরভাবে। এই নাস্তাটা অসম্ভব মজার, অবশ্য আমি বানানোর আগে বুঝতে পারিনি যে এটা খেতে আসলে এতটা টেস্টি হয়। একদম উপরটা কিন্তু একদম শক্ত ক্রিস্পি হয়, আর ভিতরটা কিন্তু একদম পুড়ে ভরা নরম। আর ভিতরটাতে দেখা গেল মজারেলা চিজের কারণে অন্যরকম একটা টেস্ট আসে। কি আর বলবো, সেটা অবশ্যই আপনারা বাসায় মেক করলে বুঝতে পারবেন যে এটা কতটা আসলে টেস্টি ছিল। তো যাই হোক, আমার কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়া শেষ হয়ে গেল। দেন এখন তেল থেকে এটাকে তুলে নেওয়ার পালা। দেখেন, এখনই দেখতে মনে হচ্ছিল খুবই লোভনীয় লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো এক এক করে আমি সবগুলো পিঠাকেই এখানে তুলে নিচ্ছি। দেন আমার আরও একটা ছিল, তো সেটাকেও আমি এই একই তেলের সাহায্যে ভেজে নিব। তো এই তো আমার ভেজে নেওয়া শেষ। দেখেন কতটা ইয়ামি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা খেতে অসম্ভব মজার। আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি কেটে যে কেমন হয়েছে ভিতরটা। দেখেন একদম কিন্তু কুড়মুড়ে। এটা ভাঙার সাথে সাথেই কিন্তু একদম বুঝতেই পারা যায় যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা একদম এরকম।
তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই নাস্তার রেসিপিটা। আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগতেছিল আসলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।